দিনে সমর বলে দিয়েছে এই জায়গাটা বাবার দিকে তাকিয়ে বাবার দিকে তাকিয়ে। হ্যালো এভরিওয়ান, হোপ অল ইউ আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকের ব্লগটা শুরু করছি স্টেশন থেকেই। যেহেতু সকাল সকাল আমরা তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়েছি, সে কারণে বাড়ির আর কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আমরা এখন স্টেশনে বসে আছি, এখান থেকে ট্রেন ধরবো, তারপর ট্রেন থেকে নেমে আমরা খেয়ার ওখানে যাব, খেয়া পার হয়ে আরেকটা ট্রেন ধরবো, তারপরেই আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল। খেয়া থেকে নেমে আমরা এখন হাঁটছি বাজারের মধ্যে দিয়ে, আরও একটা ট্রেন ধরার জন্য স্টেশনের দিকে যাচ্ছি। আমরা সকাল সকাল বাজারের মধ্যে দিকে যাচ্ছি, সেই কারণে এতটা ভিড়, অনেক কষ্টে বেরোতে হয়েছে আমাদের। বাজারের ভিড় থেকে বেরিয়ে স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আমরা। আর বাইরে দেখো কি কুয়াশা, মানে এখন তোমার টাইমিং হচ্ছে সকাল 11:30 বাজে, বাট আকাশে এত কুয়াশা দেখে মনে হচ্ছে যেন সকাল 8টা বা 9টা বাজে। ননিকুল আইছে এটা কোনো ফ্রেম ট্রেন থেকে নামার পরই আমার সাথে একটা বাজে ঘটনা ঘটে গেল। ট্রেন থেকে নেমে স্টেশনটা ক্রস করার পরই আমার জুতোটা ছিঁড়ে গেল। তারপর কি, ওই ছেঁড়া জুতো পরে এগিয়ে গিয়ে দেখলাম ওখানে জুতো সারানোর লোক আছে, তো ওখানে দাঁড়িয়ে জুতোটা সেলাই করলাম, তারপর আবার হাঁটতে শুরু করলাম আমরা। হাঁটতে হাঁটতেই বাবার একটা চেনা জুতোর দোকান ছিল, ওখান থেকে পুচকুকে একটা জুতো কিনে দেওয়া হয়েছে। আর পুচকু সেটাই পরবে বলে ওর ঠাম্মির কোলে বসে পড়েছে। জুতো পরার জন্য আমাদের ম্যাডাম এতটাই এক্সাইটেড যে এক পায়ে জুতোটা পরানোর পর নিজেই আর এক পা তুলে দিয়েছে পরানোর জন্য। এবার চলো তোমাদের বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি তারকেশ্বর, আমাদের পুচকুর আজকে মুখে প্রসাদ, সেটাই দেওয়ার জন্য। তো আজকে পুচকু ওর ঠাকুরদার হাতে প্রথম প্রসাদ আর একটু পায়েস মুখে দেবে। আমাদের ম্যাডামের এদিকে জুতো পরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মন্দিরের ওখানে, একটা রুম নেব, তারপর মন্দিরে যাব, যার জন্য আসা আমাদের এখানে। এই হোটেলটাতে আমরা একটা রুম নিয়েছি, বেশ সুন্দর না হোটেলটা। হোটেলে ঢুকে এই যে সিঁড়ির কাছে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বেশ কয়েকটা ফটো তুলেছি আমরা। হোটেলের রুমে আমাদের সব জিনিসপত্রগুলো রেখে আমরা সব মন্দিরের দিকে যাচ্ছিলাম। প্রথমেই দুধপুকুরের দিকে গেলাম, কারণ ওখানে দাদা স্নান করবে। তারপর দাদা স্নান হওয়ার পর আমরা সব পুজো দিলাম ভেতরে গিয়ে। ভিতর থেকে আসার সময় আমরা সব তিলক করছিলাম। আর আমাদের পুচকুর গলায় যে মালাটা দেখতে পাচ্ছ, পুজো দেওয়ার সময় এটা ঠাকুরমশাই বাবা মহাদেবের আশীর্বাদ হিসাবে আমাদের পুচকুকে পরিয়ে দিয়েছেন। তারপর আমরা পুজো দিয়ে এসে রুমে বসেছিলাম কিছুক্ষণ। আমরা ঠাকুরমশাইকে মুখে প্রসাদের জন্য যে পুজোটা করতে দিয়েছিলাম সেটা উনি এনে দিলে, তারপর সেটা নিয়ে আমরা সবাই মন্দিরের দিকে যাব আর পুচকুর মুখে প্রসাদ দেব। মন্দিরের একটু ফাঁকা জায়গায় বাবা পুচকুকে প্রসাদ খাওয়ালো। এখানেই শেষ না মুখে প্রসাদ, মন্দিরের প্রসাদে যে পায়েসটা দেয় সেটাও মুখে ছোঁয়াতে হবে। তো সেটা তো আর এখন দেবে না, ওটা দেবে 4টের সময়। তাই আমরা সব চলে গেলাম খাওয়ার জন্য একটা নিরামিষ হোটেলে। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরে ঘুরে শপিং করেছি, পুচকুর কিছু খেলনা আর আমি এই মূর্তিটা নিয়েছি। তারপর আমরা এগুলো সব হোটেলে রেখে গেলাম মন্দিরে পায়েস আনতে। পায়েসটা নিয়ে আমরা রুমেই চলে এসেছি। এবার আর মন্দিরে খাওয়াবো না, হোটেলে যে রুমটা নিয়েছি ওখানে খাওয়ানো হবে ওকে। পায়েস মুখে দিয়ে আমাদের পুচকুর মুখে প্রসাদ সম্পূর্ণ হলো। এবার আমরা সব বাড়ির দিকে রওনা দিলাম।
সো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম।